হালকা শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম ডিমের কষা হলে আর কি বা চাই। আমার আজকের রেসিপি ডিম কষা। নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা। আপনারা দেখছেন সুচিত্রাস কিচেন। এই ডিম কষা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে ডিম। আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুসারে ডিম নেবেন। আমার এখানে 4টে ডিমই দরকার ছিল, তাই 4টেই নিয়েছি। এবার দেখুন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এই জলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডিমটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জ্বালাবো। আর এই ডিমটার ওপরে কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে ডিমটা খোসাটা ভালোভাবে ছাড়ানো যায়। আর লবণ জলে দিলে পরে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এই জন্য মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জিনিসটা। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি কড়া থেকে। এবার ডিমের কষা সবাই মোটামুটি শীতকালে খুব ভালোই খায়, আমরাও ভীষণ পছন্দ করি। এবার দেখুন ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সব ডিমের খোসাই এক এক করে ছাড়িয়ে নেব। দেখুন ডিমটা ভেঙে যায়নি, পুরো খোসাটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। কেননা এটা আমি ডিম সেদ্ধের সময় লবণ দিয়ে নিয়েছিলাম। দেখুন আমার সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে আস্তে আস্তে একটু করে চিড়ে দেব। কেননা অনেকেই ডিম খেতে চান না, কেননা ওর ভেতরে মশলা ঢোকে না বলে। কিন্তু এইভাবে যদি আপনি চাকু দিয়ে অল্প অল্প করে চিড়ে দেন, তাহলে রান্নার সময় মশলাটা ডিমের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এবার আমি ডিমটাকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করছি। কেননা যতটা সুন্দর করে ডিমটাকে নুন হলুদ মাখানো যাবে, ডিমটা ততটা লাল হবে। এইবার আমি একটা কড়াইতে অল্প একটু তেল, আমি একটু বেশি তেলটা একেবারেই দিয়ে নেব, যে ডিম ভাজা আলু ভাজা হয়ে যাওয়ার পরে যতটুকু থাকবে ওতেই আমি রান্না করে নেব। দ্বিতীয়বার আর আমি তেল দেব না। এইবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ তেলটা গরম না হয় আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একটি মিক্সচার জারে কিছুটা কাঁচা লঙ্কা, কয়েক দানা রসুন ও একটু মানে আদা কুচি, মানে অল্প একটু, আমি প্রায় একটা 20 আঙ্গুলের সময় আদা কুচি কুচি করে কেটে দিয়েছি। এটাই আমি পরে পেস্ট করে নিয়ে আসব। এবার তেলটা দেখলাম তেতে গেছে এবং ডিমগুলো ছেড়ে দিচ্ছি, কেননা তেলটা অনেকটা তেতে গেছে মশলাটা রেডি করতে করতে। তো ডিমগুলো ছেড়ে দিলাম। দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে ডিমগুলো একটু নাড়াচাড়া করে নেব, যাতে এক সাইডটা পুড়ে না যায়, চতুর্দিকটা ভালোভাবে ভাজা হয়। এইবার ডিমটা ভাজতে দিয়ে আমি মশলাটা করে নিয়ে আসি। মশলাটা করে আনতে আনতে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ডিমগুলো তুলে নিলাম। এইবার তেলটার মধ্যে আমি আর কোনো নতুন তেল অ্যাড করব না, আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, এটা আপনাদেরকে দেখানো হয়নি, আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এইবার আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এপিট ওপিট ভালোভাবে নেড়ে চেড়ে একটা প্লেটে আলুগুলো তুলে নেব। আলু অনেকেই ঝোলে খেতে পছন্দ করেন না, কেননা অনেকে মনে করেন যে আলু গলে গিয়ে আলুর স্বাদ হয়ে যায়, তরকারিটা খুব একটা টেস্টি হয় না। কিন্তু এভাবে যদি লাল করে ভেজে আলুটা মশলা কিছুটা কষানোর পরে দেন, তাহলে কিন্তু আলুটাও গলে যায় না, ঝোলটাও খুব সুস্বাদু হয়। এইবার দেখুন আমি কয়েকটা গোটা গরম মশলা ওই তেলের ওপরেই, আমি নতুন করে কিন্তু কোনো তেল আর দেইনি, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ওটা ফুটে ওঠার পরপরই আমি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাই ফোড়ন দিলাম। ওটা যখন একটু হালকা ব্রাউন হয়ে যাবে, একটু ওপট করে নাড়াচাড়া করার পরে হালকা ব্রাউন হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে এই যে একটা কুচি করে রাখা টমেটো।
আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। এটাও একটা মাঝারি সাইজের টমেটোর আমি 3 ভাগ নিয়েছি, 1 ভাগটা রেখে দিয়েছি অন্য কোনো তরকারিতে ব্যবহার করব বলে। এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, কেননা লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং মশলাটা কষানোর সুবিধা হয়। এইভাবে ডিম কষা করলে আমার মেয়ে খুব খেতে ভালোবাসে। এবার দেখুন আমি যে মশলাটা পেস্ট করে এনেছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সেটা আমি ওই পেঁয়াজ আর টমেটোর সাথে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এবারে এটা আমি অনেকক্ষণ ধরে কষাবো। আমি যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ নাড়াচাড়া করব, কেননা নাড়াচাড়া না করলে মশলাটা কড়াইতে লেগে পুড়ে ধরতে পারে, সেটা খাবারের স্বাদ নষ্ট করে দেয়। আমি তাই অনর্গল এটাকে নাড়াচাড়া করব। এবার আমি খুন্তিটাকে কড়াই থেকে একটু কেখে নিলাম, কেননা খুন্তির মধ্যে মশলাটা অনেকটা লেগে গেছিলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার, এটা লাল মির্চ পাউডার শুধুমাত্র রঙের জন্য দিচ্ছি, আর হাফ চামচ জিরে গুঁড়ো। এটা যেহেতু গুঁড়ো মশলা তাই এটা আমি পরে দিলাম, কেননা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটার যে গন্ধটা ওটা নষ্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি ওটা কষিয়ে নিয়ে তারপরেই এটা দিয়েছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য ওই মিক্সি ধোয়া একটু জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম, কেননা ওই মিক্সচার জারে অনেকটা মশলা লেগে থাকে। আমি ওটা নষ্ট করি না, সব সময় ওটা খাবারের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি করে। এইবার মশলাটা থেকে যখন তেল অনেকটা ছেড়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আমি অনেকটা সময় ধরে নাড়াচাড়া করব কষানোর জন্য। যতক্ষণ ভালোভাবে কষানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। আমি আগেই বললাম যে নাড়াচাড়া না করলে মশলাটা কড়াইতে লেগে যেতে পারে এবং পুড়ে ধরলে স্বাদ নষ্ট হয়ে যায়। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কতটা ঝোল লাগবে ততটাই দেবেন। এবার আমি ঝোলটা দেওয়া হয়ে গেলে ফুটে ওঠার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখতেই পেলেন। এবার দেখতে পাচ্ছেন যে ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে এবার একটা খুন্তি দিয়ে ডিমগুলো আর আলুগুলো ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঝোলটা ফোটাবো। এই তো, খুব বেশি ফোটানো লাগবে না, কেননা আলুটা ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি দেখে নেব, আমি এটা প্রতিদিনই আপনাদের বলে থাকি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখি। হ্যাঁ, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা ছিটিয়ে আর একটু কিছু সময় রেখে আমি নামিয়ে নেব। আপনারা প্রত্যেকেই এইভাবে বাড়িতে ট্রাই করবেন ডিম কষার জন্য, আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ডিমের রঙটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটিতে ডিমের কষার একটা আলু আর কিছুটা ঝোল আর ডিম তুলে নেব। এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি, কেননা আমার মেয়ে না একটু ডিম খেতে ভালোবাসে, ও বাড়ি এসেছে তাই ওর জন্য আমি 2টো ডিম ব্যবহার করছি। এমনিতেই ওর খুব লো প্রেশার, ডিম ভালোবাসে। চাক, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, কেমন? নমস্কার।